ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কার কথা? ওই যে আসতেছে মুনাফিকের দল, এরা এসে আপনার কাছে উপস্থিত হয়ে বলবে নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল। ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহও ভালো জানে আপনি যে আল্লাহ রাসূল। কি সুন্দর বাণীটা! আর আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করতে গিয়ে বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিয়ে বলেন যে এরা হলো মুনাফিকের দল, মিথ্যাবাদীর দল। কথা কন নাকে? মানুষের মধ্যে এরকম মুনাফিক আছে না নাই? কতক মানুষ জীবনে অনেক মায়ের খাইছে। কি খাইছে? বহু মায়ের খাইছে। মায়ের খেয়ে তারপরে জেলখানায়ও গেছে, জেল খাটছে, বের হয়ে তারপরে তাদের প্রশংসাও করছে। কথা কন নাকে? তার কারণ ওখান থেকে বলে দিয়েছে যদি আপনি আমাদের বিরুদ্ধাচরণ করেন তাহলে আবার পুনরায় এই জায়গায় ঢুকতে হবে। কথা কন না কেন? এই কারণে প্রশংসায় পঞ্চমুখর। যখন তারা চলে গেছে দেখা যায় এদেরই বিরুদ্ধাচরণ শুরু করেছে। আবার নতুন করে অল্প একটু লোভের আশায় শরিয়া আইনের বিরোধিতা করে তাদের সাথে মিলেও গেছে। রাগ করে ফেলছেন না? ইসলাম বলে কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন আমরা মুসলমান সকল জায়গায়, জুড়ে বলুন তো, হুকুম পালন করব কার? যেখানে মানার কথা আছে সেই জায়গায় মানব, যেখানে মানার কথা নাই সেই জায়গায় মানা যাবে না। একজনকে ঘোষণা দিয়ে বলা হলো এই জিনিসটা নিঃসন্দেহে হারাম, তুমি সেটা খাও। জোরে বলুন তো, ইমানদার তিনি কি কখনো সেটা ভক্ষণ করতে পারে নাকি? আবার এক শ্রেণীর মানুষ আছে হারাম হালাল চিনে না, পাইল তো নিল। কথা কন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে জগৎবাসী শোনো, আমার পক্ষ থেকে তোমারে পৃথিবীতে পাঠালাম, ঈমান নামক দৌলতটা দিলাম। খবরদার খবরদার, যদিও কুফুরের সাথে তারে সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু আয়াতের ধারাবাহিকতা বোঝা যায় মুসলমানরাও কখনো কখনো অন্যায়টারে ধরে ফেলে আসলটারে বাদ দিয়ে। এরকম মুসলমান জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? কাফেরদের বেলায় আল্লাহ তাআলা তার কোরআনের সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠায় বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, তারা হলো ওই সমস্ত মানুষ যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, এই ব্যবসাটার মধ্যে তারা সফলতা অর্জন করতে পারে নাই, এবং ওমা কানু মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত হয় নাই ঘোষণা দিয়েছেন কে? ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয়। সুতরাং মিথ্যার সাথে যারা জীবন গঠন করবে তাদের ইহজগৎ পরজগতের দূরে বলুন তো আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যত কষ্টই হোক না কেন ইসলাম বলেছে তুমি কষ্ট স্বীকার করো, কিন্তু অন্যায়ের সাথে জড়িত হয়ো না। কথা কন নাকি?
কতটুকু কষ্ট আপনি ভোগ করেছেন, কতটুকু অপমান সহ্য করেছেন। ইসলামের ইতিহাস তালাশ করলে পরে দেখা যায়, সাহাবায়ে আজমাইনদের ইতিহাস তালাশ করলে শরীরের কাপড় পর্যন্ত খুলে নিয়ে গেছে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। ঠিক কিনা বলেন? আপনি কতটুকু কষ্ট করেছেন? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে একজন সাহাবীর নাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খননের দায়িত্ব যিনি নিয়েছিলেন। গিফারা নামক স্থান থেকে তিনি শুনতে পেরেছিলেন একজন ইসলামের যাজক নবী প্রকাশিত হয়েছে, কালিমার দাওয়াত দিচ্ছে। তার সম্পর্কে জানার পরে তার নিজের ভাইকে পাঠালেন আগে, বললেন মুসলিম রে, তুমি যাও গিয়ে দেখো যিনি কালিমার জন্য মানুষকে আহ্বান করে একত্ববাদের বিশ্বাসশীল হওয়ার জন্য বলে, ব্যক্তি হিসাবে তিনি কিরকম। আল্লাহর বান্দা মুসলিম যখন আসলেন, আসার পরে তিনি লক্ষ্য করলেন সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো বলতে শুরু করেছেন। নিঃসন্দেহে তার মনের ভিতরে ধারণা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সত্য নবী। সুবহানাল্লাহ বলছেন না? গিফারা নামক স্থানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ভাই মুসলিমকে জিজ্ঞেস করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু যর ভাইয়া, যার কাছে আমাকে পাঠিয়েছিলেন তিনি সত্যিকার অর্থেই আল্লাহর নবী। কথাটা বলার সাথে সাথে মনের ভিতরে একটি হিল্লুল পড়ে গেল। বললেন, মুসলিম, তোমার কথাই নিজেকে স্থির রাখতে পারছি না, আমি একবার নিজে গিয়ে দেখতে চাই। ইসলামের প্রারম্ভিক অবস্থা তিনি যখন আসলেন, আসার পরে সাহাবীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের কথাগুলো বলছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইলা আখিরিল আয়াত। নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। তারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদটুকু গ্রহণ করো জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান। সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান, সে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কথাগুলো শোনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তিনি একটু আওয়াজ দিয়ে বললেন, সাদাকতা ইয়া আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা বলছেন সব সত্য বলছেন। তিনি তার দিকে তাকালেন। শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানালেন। মুসলমান হওয়ার পরে ইমানের তাজাল্লি, ইমানের যে আলো, এই আলো বলে বলিয়ান হওয়ার কারণে তিনি রাসূলুল্লাহর সামনে থেকে বেরিয়ে আসলেন। উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, মদিনাওয়ালা যারা ছিল মদিনাওয়ালাদেরকেও যেন তিনি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি গিফারা নামক স্থান থেকে এসে তোমাদের রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কেন তোমরা দূরে সরে রইলে? দুপুরের সময় ছিল, তার আওয়াজ কানে কানে যখন পৌঁছালো, মক্কা মদিনার অবস্থান ছিল, দুপুরের সময় তারা বিশ্রাম করত। কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নূর। এই সূরায়ে নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যদি তোমার মায়ের ঘরেও প্রবেশ করো, সেটা ছিল দুপুরের টাইমে, ওই সময় তোমরা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করো, কারণ দুপুরের যে গরমের তাপ আছে, ওই তাপের কারণে নিজেরা যেন তাদের কাপড়গুলো ঠিক করতে পারে। কথা বুঝেন নাই?
কাপড়গুলোর একটু এলোমেলো ছিল, এরা যেন এটা ঠিক করতে পারে, এই জন্য সালাম দিয়ে প্রবেশ করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, অন্যের ঘরে তুমি অনুমতি ছাড়া প্রবেশ করো না। আর আজকালে আমরা নিজেরা এমন হয়ে গেছি, নিজের ঘর নয় অপরের ঘরের ভিতরে প্রবেশ করার জন্য দরজা ধাক্কা দিয়ে তারপরে বলি, ভাবি সব ভালো আসেননি, কথা কন না, মৌসিঙ্গা ভাষাটা কইতাছি আর কি। কোন ভাষা? ভাবি ভালোই আসুন, কি ভাবি ডাইলার কথাটা মনে বুঝুন না, বুঝুন না মনে, ভাবি ভালোই আসুন, কি হাসি। সে বলে যে কি ব্যাপার, আপনি হুট করে ঢুকে গেলেন? কোয়ারে আমনে তো আমার মুহাব্বতের মানুষ। এরকম মোহাব্বত বাংলাদেশে আসেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআন দিয়ে বলছেন, খবরদার অন্যের গৃহে প্রবেশ করার সময় তুমি অনুমতি চাইবে, আর অনুমতির মাধ্যমটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম প্রদান করে ঢুকবে। সুবহানাল্লাহ বলছেন। আমাদের দেশে একটা অনুমতির ব্যবস্থা আছে, সেটা কি? স্যার আসতে পারি? বলি না স্যার, কথা কন না কে? মানে দরজার সামনে গিয়ে কি বলি? স্যার আসতে পারি? এরকম কথা আছে কিনা কন? কিন্তু কোরআন বলে, দেখেন ইসলাম তো শান্তি, কোরআন হচ্ছে শান্তি। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন চালু থাকতো, তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারত। আমরা বলি স্যার আসতে পারি, আর আল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছেন, তুমি তোমার কাহারো অন্যের ঘরে ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করবে, মানে সালাম দিয়ে অনুমতিটা নিবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখনই বুঝে ফেলবে যে আশা লাগবে কি লাগবে না। সুবহানাল্লাহ বলছেন। দুপুরের সময় বিশ্রামের ছিল, ওই মানুষগুলো তারা বিশ্রাম ছেড়ে দিয়ে তারপরে কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে তরবারি, কাহারো হাতে পাথর নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারই দিকে লক্ষ্য করে তারপর পাথরগুলো নিক্ষেপ শুরু করে দিল, ছুটতে শুরু করলো। একটি পর্যায়ে রক্তাক্ত হয়ে গেলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইসলামের প্রারম্ভিক অবস্থা তুমি কেন এত জোরে আওয়াজটা দিলে? আল্লাহর বান্দা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, কোনো দুঃখ নাই, কোনো আক্ষেপ নাই, শুধুমাত্র একটা চাওয়া আপনার কাছে, দিনের নবী যদি বলে কিয়ামতের ময়দান থেকে আমার নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। আচ্ছা বলেন তো, রাসূল কি এই সময় কথাটা বলতে পারতো না? হ্যাঁ আবু যর, অবশ্যই নিয়ে যাব, বলতে পারতো না? একজন নেতা, তার গ্রামের একেবারেই পরিচিত মুখ ছোট নেতা যদি তারে বলে, লিডার আমারে কিন্তু এইবার ঢাকা নিয়ে যাবেন, সে বলবে অবশ্যই তুমি আমার গাড়ি করে যাবে। কথা কয় কি কয় না? কথা কন না কে? বলে কি বলে না? নবীজি তো পাওয়ারফুল ছিলেন, বলতে পারতেন অবশ্যই তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব, কিন্তু তিনি তা বললেন না। আল্লাহর বান্দা ডেকে বললেন, আবু যর, তুমি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি নবী ওয়াদা দিলাম তোমারে নিয়ে জান্নাতে বসবাস করব। মূল পয়েন্ট হলো কি? ঈমান। আমার ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য হলো, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা এত আঘাত পেয়েছে শুধুমাত্র ঈমানের জন্য, ইসলামকে মেনে নেওয়ার জন্য। আজ মুসলমান আমরা, ইসলাম গ্রহণ করেছি, মা বাবা 14 গোষ্ঠী ইসলাম থাকার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের হওয়ার কারণে এখন আমরা এসে দেখা যায় অনিসলামী ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হয়ে যাই, ইসলাম বিরোধী কথাগুলোকে মেনে নিয়ে তারপরে আমরা নিজেরা ইসলামের উপরে কোতরবাড়ি চালাই। ঠিক না বলেন? যারা শরিয়া আইন মানে না, কথা বুঝেন নাই? আমার একটা কথা, আপনারা রাগ করেন না, যারা রাজনীতি করেন দয়া করে আমারে মাফ করে দিবেন, রাগ করেন না। বর্তমান সময়ে আমার কেন যেন একটু মনটার মধ্যে কষ্ট,
কষ্ট হলো যারা আজকে লাইটিংকৃত নেতা, এই ওনারা আপনার মতন কষ্ট করে নাই। তার কারণ আপনি বিরোধী দলের হওয়ার কারণে পাট খেতে ঘুমাইছেন। কথা কন না কেন? আপনি পাট খেতে ঘুমিয়েছেন, ধান ক্ষেতের ভিতরে কয়েকজনে বসে বসে সারা রাত পার করেছেন, আপনাকে মশাই কামড় দিয়েছে। আর বড় বড় নেতারা যারা জেলে গেছে, ডায়াবেটিসের ওষুধ নিছে। কথা কন না কেন? কিসের ওষুধ? হাই প্রেশারের ওষুধ, কোলেস্টেরল, যত ধরনের ওষুধ আছে সব নিছে। যেদিন ওষুধ শেষ, এদিন তিনি জামিনে মুক্তি পাইছে। তার মানে স্পষ্ট আগে বলছে, স্যার আপনারে অ্যারেস্ট করা হবে, এতদিনের জন্য রাখা হবে, আপনি ওষুধপত্র ঠিকঠাক মতো নিয়ে নেন। কথা কন না কে? এই নেতারা এখন বলতেছে যে আমরা যদি দায়িত্ব পাই তাহলে বিগত সরকারের যত মামলাগুলো আছে সবগুলো আমরা খারিজ করে দিব। হ্যাঁ, পারবেন তো, পারবেন, কারণ আপনি তো জঙ্গলে ঘুমান নাই, আপনি পাট খেতে থাকেন নাই, আপনি ঘরে যাওয়ার সময়ে এরকমটা হয় নাই। আপনি যা করছেন, যা করেছেন সবগুলো করছেন হইল ইশারায়। প্রণোদনা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেছিলেন, আমরা জানি। যার টাকা নিয়ে গেছিলেন তিনি ছিলেন বিগত সরকার। কথা কন না কেন? মির্জা ফখরুল ওনারে লক্ষ্য করে বলছিলেন, পালাবো না। কথা কন না কে? ফখরুল সাহেব, ঠাকুর গায়ের বাড়িতে আপনি একটু জায়গা দিবেন। এর অর্থ হচ্ছে আমি যদি পালাই আপনার বাড়িতেই যাব। বিশুদ্ধ মত এসে গেছে একেবারে ওয়াকাট্ট ব্রিগেডিয়ার একজনের পক্ষ থেকে। আপনার দলিল যদি চাই, তারেক রহমানের কাছে বলে দিয়েছে, যদি আপনি দলিল চান আমি দেখাই দিব। ওনার মাধ্যমে তাকে এই বাংলাদেশ থেকে পার হওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। তার কারণ হলো ওনারা কষ্ট করেন নাই। কষ্ট যারা করেছে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা। কথা কন না কেন? বিরোধী দলের নেতা যারা ছিল, বিএনপি জামাতের কথা বুঝছেন তো? হাইরে, রাত্রের বেলায় কত আশা, কত আশা, বাড়িটা গিয়ে যদি একটু পিঠটা লাগায় ঘুমাইতে পারতাম, কত আশা নিয়ে তারা গেছে। কিন্তু যেই মাত্র এলাকা গিয়ে ঢুকছে, হেমনেই আরেকজনে ফোন দিয়ে বলছে, স্যার আয়া পড়ছে, আপনি আয়া পড়ুন। কথা বুঝিন নে? পরে শেষে ঘরে আর ঢুকতে পারলো না, দরজার সামনের থেকেই আবার পলাইতে হয়েছে। প্রিয় ভাইয়ার আমার, কথা বলার উদ্দেশ্য হলো দুর্দিনে আর সুদিনে এটাই হলো পার্থক্য। ঠিক কিনা বলেন? ইমানদার আল্লাহর বান্দারা, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এত কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন। আপনি কতটুকু কষ্ট করেছেন? এখন লোভে বশবর্তী হয়ে ইসলাম ছেড়ে ভিন্ন জায়গায় পা বাড়াইছেন। আসেনি? কথা কন নাকি? আসেনি? আপনারা খালি বলতেন, সমাজের মানুষেরা বলতো, আরে হুজুররাই তো এক হইতে পারে না। কথা কয় না? বলছে না? বলছে না? আপনারাই এক হয়ে যান, আমরা ঠিক হয়ে যাব। হুজুররা এখন এক হইতাছে, তা আপনারা ঠিক হইতাছেন নি? কথা কয় না রে? হুজুররা কি হইতাছে? এক হইতাছে, আর আপনারা ঠিক হইতাছে। দেখছেন নি কি সুন্দর কথা দিছে আল্লাহ। আল্লাহকে বলে সিবগাতাল্লাহ, ওমান আহসানা মিনাল্লাহি সিবগা। আমার রঙে দেখেন, আল্লাহর রঙে রঙিন হওয়ার কথা বলছেন। আল্লাহর রং কি সাদা, কালো, লাল, গ্রিন এরকম কোন কালার? মানে আল্লাহ যে বিধানাবলীর কথা বলছেন, এই বিধানাবলীর সাথে তুমি সম্পৃক্ত হও। মানুষ যখন সেই বিধানাবলীর সাথে সম্পৃক্ত হয়, তখনই সে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। কোরআনুল হাকিমের মাধ্যমে এই কারণে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে না ফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত।
আহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আমি আবারও তোমাদেরকে জিন্দা করব। ফিরে যেতে হবে, জোরে বলুন তো কার দিকে? আল্লাহর দিকে যাওয়া লাগবে নি? এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আপনারা লেখছেন, পৃথিবীর সমস্ত মানুষ যখন কবরে চলে যাবে, আপনারে কবরে রাখার পর আপনি ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান কবরে রেখে আসবে, আর আল্লাহ সাথে সাথে বান্দারে বান্দিরে ঘুম পাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বলতে পারেন এতদিন পর্যন্ত কেমনে ঘুমাবো? আচ্ছা, এটার একটা উদাহরণ দিলে বুঝবেন। কাশের সিরাপ আসেনি? কথা কয় না রে। কাশের সিরাপের নাম হলো তুস্কা। কোন খা? জোরে জোরে কোন খা? তুস্কা। তুস্কা সিরাপ ডাক্তারে বলে দিছে, বয়স যদি হয় 18, 20, 22, 25, 30, 35, 40 পর্যন্ত 2 চামিচ করে, 1.5 চামিচ করে, 40 বছর হইলে 2 চামিচ করে, 35 বছর হলে 2 চামিচ করে দিয়ে দিছে। এখন আপনি 2 চামিচের জায়গায়, মিষ্টি তো ভালোই আছে, 60 চামিচ মেরে দিছেন। কয় চামিচ? কথা কয় না রে। কয় চামিচ মারছুন? মৌসিঙ্গা বাসাটা কইয়ালাই। কয় চামিচ মারছুন? বুঝুন না মনে হয়। এখন 60 চামিচ মারার পরে কিছুক্ষণ পর মাথাটা একটা জিম করে উঠল। আপনি বললেন, কিরে গিটারে বাড়ি মারছে গেল লাগিয়া? কথাটা বুঝুন না মনে। কিছুক্ষণ পর দেখা গেল আপনার বিবি আইসা বলতেছে, বাজারও যাইতা না? করো একটা বাজারও নাই গিয়া, ফুলা ফান্ডি কালি ক্যাট 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 করতেছে। এটা কোন হানের বাসা? কথা কয় না। কোন হানের বাসা? মৌসিঙ্গা বাসাটা কয়েছি। আরে বাজারও যাইমো, শরীর তো ঠিক নেই। তো কি হয়েছে শরীর? শরীর তো দেয়া খুব বালা। করে শরীরটা দেখে নে জিমাইতেছে, মেস মেস করতেছে, বুঝতেছি না তো। কাছে হন বেশি কথাবার্তা কইও না, যে বাচ্চাও বুঝুন না মনে। আপনারা এই এলাকায় কি কয়? এ বাচ্চাও, এটারে কি কয়? দূরে সরে যাও, ফারাক যা, ফারাক যা, এই তো বুঝছি, ফারাকে যাও। আর আমরা কিশোরগঞ্জের বেড়াইতে কই বাচ্চাও। কিশোরগঞ্জের বেড়াইন বলে একটা কথা আছে না? কারণ আমরার মধ্যে ব্যাগ ধরনের লোক আছে। একটা আছে ফাগলা, এটার নাম হইল ফজু। কথা কয় না রে, এই যে কথা কয় না। আমরা ফাগল ঠাগল লই অতাহি, কথা বুঝুন না মনে, বুঝুন না মনে। এখন মাশাল্লাহ ফজু আর ডরা না। এখন কইতাছে মানে আনন্দের ছুটে বলতেছি, কইতেছে গো এই মুফতি আমির হামজা আর মিজানুর রহমান আজহারি আমারে যে একটা নাম দিছে, আমি এখন গবেষণা করে দেখছি এরা কি হই দিছে। কথা বুঝছেন না মানো, বুঝছেন না মানো। কি ঠিকটা দিছে? কিশোরগঞ্জের মধ্যে একটা বড় মসজিদ আছে, বেশি বড় না, কিন্তু সারা বাংলাদেশের মসজিদের অনুদানের চেয়ে এই মসজিদও টিয়া পয়সা বেশি উঠে। বেটেনতে নাহের ফুল দেলা, আবার মাথার টিকলিও দেলা, বালা সালা, গলার মালা, ব্যাগটা দেলা। তে এই মসজিদটার নাম কি কোনছে? এই যে কথা কয় না, চিন্তা করে কইতাছে। তা আমি গবেষণা করে দেখছি কিশোরগঞ্জের এই মসজিদটার নাম ফাগলা মসজিদ। তে মানছে যখন আমারে কইতাছে ফজু ফাগলা, তাহলে আমার তো মোটামুটি নাম দাম ভালোই চলে গেছে, আমি এটা তুই রাজি। আমরা ফাগলা টাগলা লইও তাই কথা বুঝুন না মনে। আমার ভাইরা, পৃথিবীর জমিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, হে জগৎবাসী শোনো, আমি তোমার জন্য যে ব্যবস্থাপনা করেছি এই ব্যবস্থাপনাটা হলো আসল। কারণ তোমরা মৃত্যুর কোলে ঢেলে পড়বে। সব মানুষে যখন ঘুম পাড়াইবে, ইমানদার মুমিন মুসলমান কবরে যাবে। এখন 60 চামিচ মারছে, মনে আছে না? বুঝলেন চুন কয় চামিচ? 60 চামিচ। 60 চামিচ মারার পরে মাথাটা একটু জ্ঞান জ্ঞান করতে আছে, শরীরটা যেন কেমন একটা বাড়ি মারছে। বিবিরে কথার আগে যা, কই যাইতো বাচ্চা
এরপরে ঘুমাইছে। ঘুমাইছে কোন সময়? 10টার সময়। সকালবেলায় তো বাজার করার কথা। এই যে ঘুমাইছে ঘুমাইছে ডাকলে খবর নাই, কি নাই? আচ্ছা কোন সে হেই মানুষের ঘুম আরামসে হয় কি হয় না? কথা কন না কে, হয় কি হয় না? আল্লাহ কয়, ইমানদার তুমি ইমানের ট্যাবলেট খাইছিলা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কিসের ট্যাবলেট? কিসের ট্যাবলেট? আমি তোমারে কবরে রাখার পরেই এমন একটা ঘুম পাড়ায় দিব, যতক্ষণ পর্যন্ত সিংগার আওয়াজ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত খালি ঘুমাইবে। দলিল আছে, কথা কয় না রে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هذا ما وعد الرحمن وصدق المرسلون কার কথা? যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত করা হবে, সেই সময় সে আল্লাহর দিকে ফিরে চলবে, ডেকে বলবে, জেগেই বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? তার মানে এতদিন পর্যন্ত কি করছে? যেহেতু নিদ্রা থেকে জাগালোর কথা আসছে, তাইলে কি করছে? ঘুমাইছে। মনে পড়ে যাবে আর বলবে, মহান আল্লাহ তো আমাদের সাথে এই অঙ্গীকারটাই করেছিলেন। সেদিন ইমানদার যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি করে নাই, সেই নাফরমানি না করার কারণে তারা আল্লাহর দিকে ছুটে চলবে, ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে যা যা করছি সব কি তোমার খাতার মধ্যে উল্লেখ আছে নাকি? কথা কন নাকি? আছে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? মুহূর্তের মধ্যে ডেকে বলা হবে, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। এজন্য মুসলমানদের মধ্যে দুই শ্রেণীর মানুষেরা নাফরমানি করে। জোরে বলেন, কার সাথে? এক শ্রেণীর মানুষ হলো শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম পালন করে না। আরেক শ্রেণীর মানুষ বুঝে সুঝে নেফাকি ভাব তৈয়ার করে। আর যারা একেবারে কাফেরদের মধ্যে এক কাজ করে, এরা কি করে? ঈমানই আনে না। কি আনে না? জোরে এখন, কি আনে না? আল্লাহ কই, যেহেতু তোমরা ঈমান আনো নাই, সেহেতু আমার ফায়সালা তোমাদের জন্য আরেকটা। কি? আরেকটা ফায়সালা। কি ফায়সালা? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون কার কথা? ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারী দল, এদের কাজ একটাও, কারণ ঈমান আনছে না কার উপরে? ওয়াকাযযাবু বিআয়াতিনা, তারা আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা রূপ ব্যবহার করেছে, মিথ্যা বলেছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে না, এটা ইচ্ছা করলে আমরা বানাইতে পারি। কোরআনের সমস্ত আয়াত টায়াত এগুলো আমরা বানাইতে পারি। আবু জাহেল বলছেনি, কথা কন্যাকে বলছেনি। আল্লাহ বলেন, নবী আমার, চ্যালেঞ্জ ছুঁড়ে মারুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে মেরে বলুন, এত দুভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। চিন্তা করছে? এ সময় রাসূল বলার কারণে ওই মানুষগুলোর মধ্যে
একটা আলোচনা শুরু হয়ে গেছে। তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে খাই খরচ দিয়ে, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে, পয়সা করি ব্যয় করে কিছু সংখ্যক কবিদেরকে লালন পালন করত। কথা কয় না রে? বাংলাদেশে ক্রিকেটারদের মর্যাদা কি দেশের মানুষের মধ্যে কম না বেশি? রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা আসেনি? কথা কন না কে? বেতনও আসেনি? এর চেয়ে ভালো খেলতে পারে আপনাদের এলাকার দুই একজন পোলা পাইতে, কিন্তু তার রাষ্ট্রীয় কিছুই নাই। ওইভাবে রাষ্ট্রীয়ভাবে যখন তাকে মর্যাদা দিয়ে রাখে, আবুল হাকাম আবু জাহেলে তখন ডাক মারছে সেই সময়ের একজন কবিরে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কই? কবির নাম ধরে ডাক দিছে, ইমরুল কায়েস আসছে, আমার ভাতিজা আমার বিরুদ্ধে আমাকে চ্যালেঞ্জ করে ফেলেছে, কোরআনের মতো একটা সূরা বানাতে পারবে না? ইমরুল কায়েস বলে, এটা কোনো ব্যাপারই না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেই মাত্র বলল ব্যাপারই না, তখন ঘরে গিয়ে কোরআন উল্টাতে উল্টাতে শেষ পর্যন্ত তার চোখে ধরা পড়ল একটা সূরা, যেই সূরাটার নাম হলো হাতি মার্কা সূরা। একটু জোরে কই, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা যখন তার চোখে ধরা পড়ল, চামড়ার মধ্যে কয়েকটা লাইন লেখল, লেখে কাবা ঘরের মধ্যে অনুরূপ লেখে টানিয়ে দিল। দুপুরের যখন সূর্যটা আস্তে আস্তে করে বিকালের টাইমের দিকে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশের দিকে হালতে শুরু করছে, আবু জাহেল কাবা ঘরের দিকে আসতেছে, দেখলো কি যেন টানানো আছে। সে বলল, এটা কি? কে টানাইছে? ইমরুল কায়েস। ডাক্তার ডাকছে, ডাকার পরে উপস্থিত, বলছে, হে ইমরুল কায়েস, এটা কি বানাইছিস? আপনি তো বলছেন অনুরূপ সূরা বানাইনি। এটা কি সূরা হলো? পড়ছে হলো, পড়তেছে, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? একটা লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হলো হাতি। সূরা হইছে না? কথা কন না কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব নিয়ে আগমন করেছেন, আবু জাহেল মারছে একটা ধমক ইমরুল কায়েসকে, এই এটা কি করলি? ওই মুহূর্তে ডাক দিয়া বললেন, আবুল হাকাম শোনো, আপনার ভাতিজা যে কিতাব নিয়ে এসেছে, সেই কিতাব পৃথিবীর জমিনে একটা নুক্তা পরিবর্তন করার মতন কাহারও কোনো ক্ষমতা নাই। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কে বলছেন? নিঃসন্দেহে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, আর তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কইতে পারলি না? তুই কি আর কবি হইলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়া বলেন, এদেরকে জানিয়ে দেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ বলেন, এটা কোনো কবির কবিতা না। সুবহানাল্লাহ বলছেন। এই কোরআন আমার কিতাব কোনো কবির কবিতা না। কলিলাম মা তুমিনুন, তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনাও না। কি না? কথা বুঝুন না মনে? অনেক সময় বাংলাদেশে বহু জায়গায় আমরা লক্ষ্য করেছি, সেরাসেরি পাগল হইয়া একজনের আর একজনে তাবিজ করে। নাই মনে? কিশোরগঞ্জের ভাষাটা কয়ে এলাইছি, রাগ করে এলাইছুননি না? বুঝুন না? ছেলে মেয়ে যখন এরকমটা করে, একজনের কাছে গেলে পরে তাবিজ বানায় না, জাদু টুনা করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে জগৎবাসী শোনো, এটা কোনো গণকের গণনা নয়,
কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে উপদেশাবলী গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যেই কালে এই কথা আসছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওই সমস্ত কাফেরদের বেলায় বলা হচ্ছে ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা রূপ ব্যবহার করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, তাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে রেখে দিবেন কে? আর যারা আল্লাহকে ভয় করে, আমার ভাই, ইমানদারের কিছু গুণাবলী বলতে গিয়ে যারা আল্লাহকে ভয় করে একটা শব্দ ব্যবহার করেছিলেন। আয়াতে কারিমার প্রথম আয়াত যখন তালাওয়াত করেছিলেন তখন সেই ভয়কারীদেরকে নিয়ে কিছু কথা বলেছেন। এই ভয়ের মধ্যে যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহ বলেন সুজা তোমরা চিরতরে জান্নাতের ভিতরে চলে যাবা। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদের বেলায় বলা হচ্ছে তাদেরকে দলে দলে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার নিকটবর্তী হওয়ার পরে আল্লাহ বলবেন সমস্ত দরজাগুলো খুলে দাও। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, ডেকে বলা হবে ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমাদের। একটা উদাহরণ দিলে বুঝবেন, মাঝে মধ্যে আপনাদের অঞ্চলের মাদ্রাসা, বিভিন্ন জায়গার মাদ্রাসার থেকে মৌসুমি দান কালেকশন করতে আসেনি? কথা কই না রে? মুতামিম সাহেব আসছে, বস্তা হলো 5টা, কয়টা? আরো জোরে আইসা বলতেছে চাচা আসসালামু আলাইকুম। চাচা বলে মুতামিম বেড়া আইছো, মানে কিশোরগঞ্জের ভাষাটা দিতেছি। চাচা আইসলেন, কয় বস্তা আনছো? 5টা আনছি। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা আনছি। 5টা বস্তা আনছো বেটা? না না না, সব বুড়া এলো। কথাটা বুঝছি না। মানে কি করতো মানে 5 বস্তাই ভর্তি করো ধান দিয়ে। মুতামিম সাহেব চিন্তা করবো, মুহতামিম সাহেব চিন্তা করতেছে চাচা এবার আমার লগে এরই মারা শুরু করছে রে, টিটকারি মারতেছে নাকি? কথা কন না কে? আসলে উনি ওনার মন থেকে বলছে, কি বেটা খারই রইছো গেলে? চাচা আসলেই কি আপনি বলছেন বস্তা ভর্তি করতে? কথা বুঝছেন না? হ্যাঁ তুমি বস্তা ভর্তি করো। পরে 5 বস্তাই ভর্তি করে ফেললো। এখন বলেন তো মুহতামিম সাহেব কি খুশি না বেজার? দুনিয়ার জমিনে 5টা বস্তা ধান ভর্তি করার কারণে তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ যদি আজকের দিনে আমাদের সবাইকে বলেন তোমরা দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করো, সেদিন জুড়ে বলুন তো খুশি কম হবে না বেশি হবে? বন্ধু, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় নিয়ামতের ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। এক শ্রেণী চলে গেল চিরতরে জাহান্নামে, আর ইমানের ট্যাবলেট খাইছে যে, আমালে সালিহা করেছে, আল্লাহকে ভয় করেছে, তার ঠিকানা হলো কোন জায়গায়?
আর একটু জোরে বলেন কোন জায়গায়? জান্নাত। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আমি জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। জোরে বলেন কে? এই জন্য নাফরমানি করা যাবে না আল্লাহর সাথে। রাজি তো ইনশাআল্লাহ? কোরআন খুলেই আল্লাহ বলতেছেন সমষ্টিগত ডাক। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, সারাল, হিন্দু, মুসলমান সবাই একত্রিত করে বলছে। তিনি ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলতে পারতেন, বললেন না। তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। মানুষের মধ্যে ইহুদি আছো, খ্রিস্টান আছো, বৌদ্ধ আছো, হিন্দু আছো, সারাল আছো, মুসলমান আছো। সমষ্টিগত ডাক দিয়ে তিনি বললেন উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে প্রতিপালক তোমারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। ঘোষণাটা কে দিয়েছেন ভাই? যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এখন মহিলা আল্লাহর বান্দি, স্বামী আরামসে তার জন্য পয়সা করি কামাই করার জন্য বিদেশ গেছে। আরামের কামাই নাই গে? কথা কয় না। বিদেশকে আরামের কামাই আছে? কত কষ্ট করে কামাই করতেছে, সময়ে সময়ে বলতেছে কেমন আছো তুমি রুকিয়ার মা? আলহামদুলিল্লাহ। আপনার রুকিয়ার লাগে কি আমার শান্তি আছে? আবার রুকিয়ার মা কেউ থাকলে রাগ করেন না আমার উপরে। কি করছে রুকিয়া? প্রত্যেক দিন সকালবেলায় নিয়ে স্কুলে দেওয়া লাগে, আর এইটা সা হেইটা সা কত কিছু। এখন রুকিয়ার মারে ফোন দিয়ে বলতেছে ভিডিও কলে, রুকিয়ার মা একটা কথা বলি। কি কথা? আপনি এইভাবে যে কথাটা কইতাছুন, কথাটা যে কইতাছি, আমি ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি। কি? আমি দেখতেছি আমার রুকিয়ারে সাজানোর আগে তুমি সাজতে শুরু করো, কারণটা কি? কথা কয় না। স্কুলে বাচ্চা নিয়ে যাওয়ার আগে, বাচ্চারে সাজানোর আগে মা সাজে আগের থেকে, এরকম আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় না। আপনাদের এলাকার বোনেরা অনেক ভালো। এটা কিশোরগঞ্জের কথা বলতেছি। যাওয়ার পর সেখানে গিয়ে বাচ্চারে দিয়ে 10 জন আরো কম বেশি মহিলারা একসাথে গল্প গুজারি করেনি? কথা কন্যাকে করেনি? শেষ পর্যন্ত গল্পের ভিতরে একজন আর একজনকে বলে, আপা আপনি কি ফেসবুক চালান না? কথা কয় না রে, না ভুল কইতেছি ভাই? আপা আপনি ফেসবুক চালান? কত ফেসবুক কিছু বুঝি না। এরকম আছে না নাই? আর এটা কোনো ব্যাপার হইলো? আপনি কোন জগতে বসবাস করেন? হ্যাঁ, দেন আপনার মোবাইলটা। এখন মোবাইলটা দিতে গিয়ে শেষ পর্যন্ত আইডি একখান খুলে দিছে। কি খুলে দিছে? এরপরে এই বালা মন্দ মিলাইয়া কিছু ফ্রেন্ড জোগাড় করে দিছে। বুঝলি না? নতুন জিনিসের মধ্যে আবেগ কম না বেশি? কথা কয় না, কম না বেশি? ফেসবুক শরীফ নিয়া তিনি যখন বাচ্চা নিয়ে বাড়িতে গেছে রাইতের বেলায়, খালি আঙ্গুল দিয়ে ঠেলে, খুব ভালোই তো লাগে। কথা কয় না রে? এই আঙ্গুল দিয়ে খোসা দিতে দিতে ঠেলতে 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 রাত বাইজে গেছে 3টা। কয়টা? পরে শরীরটা একটু ম্যাচম্যাচ করতেছে, সকালবেলায় যেতে হবে বাচ্চা নিয়ে, আবার চিন্তা আসছে। এরপরে ঘুমাইতে ঘুমাইতে আরো বাইজে গেল আধা ঘন্টা বেশি, 3:30 ঘুমাইল। এরপরে ঘুম যে ধরছে, ফজরের আজান যে কোন দিক দিয়ে গেছে খবর ওই।
এরকম মহিলা মনে আপনাদের এলাকায় নাই? আছে? এখন মায়েরা বোনেরা বলবে যে হে হে শুরু হয়েছে অ্যাকশন। বন্ধু আমার, বোনেরা আমার, আপনাদেরকে আমি কোনো ধরনের বিকটা করার জন্য বলছি না, কোরআন বুঝানোর জন্য বলছি। আপনি কেমন করে না ফরমানি করছেন আল্লাহর সাথে? তিনি এত সুখ স্বাচ্ছন্দ্য আপনাকে দান করেছেন, এই সুখে থেকে আপনি এরকমটা হলেন কি করে? পরে খবর নাই। এরকম মহিলা বাংলাদেশে নাই। এজন্য আমার মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, প্রিয় ভাইয়ারা আমার, আমরা সবাই ভালো হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জিন্দা করবেন। জিন্দা যেদিন করবেন সেদিন আল্লাহ আমাদেরকে বলবেন, আজকে যারা আমার কাছে আইছো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কেউ তোমার কোনো কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিবসকে ভয় করো যেই দিবসে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। সেদিন বলা হবে, যার ডান হাতে বাম হাতে আমল নামা যাবে, একদল খুশি আর একদল বেজার। আজকে আর ওই দিকে নয়, শুধুমাত্র এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমরা নাফরমানি করব না আল্লাহর সাথে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। সম্মিলিত যুব সমাজ, যে যুবক বন্ধুরা মিলে আয়োজনটা করছে, এই যে একটা গ্রামের কথা আছে না, একের লরি দশে, না দশের লরি একের বোঝা, দশের লরি একের বোঝা, মানে 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। 10 জনে মিলে একটা কাজ করা খুব সহজ হয়। এই যে দেখছেন না, প্রফেসর ইউনুসের পক্ষ থেকে খালি কয়দিন পরে পরে ডাকে, সবাই মিললে আসেন, মিললে আসেন, যায়। এখন নতুন হইল ঐক্য, ঐক্য, ঐক্য। কথা কন নাকে? কারণ একটা ঐক্যের মাধ্যমে যেই কাজ করা সম্ভব হয়, অনৈক্যের দ্বারা কশ্চিনকালেও তা সম্ভব নয়। আল্লাহ আজকের এই সম্মিলিত যুব সমাজ যারা এই আয়োজন করেছেন, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ আমার এই ভাইদেরকে ময়দানে হাসরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাতারে দাঁড় হওয়ার যোগ্যতা পয়দা করে দেখ। আল্লাহ তুমি এই এলাকার যুবকদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়টুকু দান করে দিও। আজকে যারা কবরবাসী, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আরামসে ঘুম পাড়িয়ে দেয়, সিঙ্গা ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যেন তারা ঘুমাইতেই থাকে। একটু জোরে কন্যা আমিন। যেদিন ঘুম থেকে জাগ্রত হবে তারা সহ আমরা, আল্লাহ আমাদের সকলের ডান হাতে আমলনামা দান করে দেখ। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ কোরআন দিয়া বলছেন, যাদের ডান হাতে আমলনামা আসবে তাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এই হিসাব নিকাশ সহজ করে দিয়ে জমিন থেকে রব্বে করিমের দায়িত্ব যা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই 4 কাজ যে বলছেন আমার জন্য হতে হবে, আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।